বাড়ি থেকে মজার মজার দুপুরের খাবার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বড় আপু অনেক কিছু রান্না করেছেন। এখানে গরুর মাংস, তারপরে কলই শাক, তারপরে কিছু গতকালের তরকারি ছিল, আর রান্না করেছেন মুরগি, আর রান্না করেছেন ছোট বেলে মাছ, আর রান্না করেছেন লাউ দিয়ে চিংড়ি মাছ। তো দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দল বেঁধে কোথায় যাচ্ছি বলুন তো? গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, বড়াপুর বাড়িতে এসেছি। সকালবেলা বড়াপুর বাড়িতে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বিকালে এই যে ঘুরতে বের হয়েছে। রাতে থাকবো, পরের দিন সকালে আবার বাবার বাড়ি চলে যাব। আমাদের এখানে ঐতিহ্যবাহী একটা মেলা হয়, যারা শরীয়তপুরে বসবাস করেন তারা চিনবেন। এখানকার যে বড় একটা মেলা, তো এখানে মাজার আছে, মাজারের যে মেলাটা হয় এটা হচ্ছে শ্যামপুরি বাড়ি, আর প্রতি বছরই এখানে 3 দিনের একটা মেলা হয়। তো আমাদের ভাগ্যটা ভালো, আমরা যখন গ্রামে এসেছি তখন এই মেলাটা হচ্ছিল। এগুলো হচ্ছে মহিষ, অনেকগুলো মহিষ এসেছে, আর এই মহিষের মাংস দিয়ে কিন্তু একটা তবরক করা হয়। অনেকে হয়তো তবরক বললে চিনবেন না, অনেকে বলেন মাজারের সিন্নি, আবার অনেকে বলেন তবরক। তো যাই হোক, আমরা মহিষগুলো দেখে মেলার মধ্যে ঢুকছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়েছিলাম। তো তারপরে আমাদের কিন্তু মেলায় আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়ির পাশে কিন্তু এই মেলাটা হচ্ছে, বেশি একটা দূরে না। তো আমরা অটো থেকে নেমে দুলাভাইয়ের জন্য অনেকটা দেরি করেছিলাম। দুলাভাই যেহেতু আমাদের সাথে আসে নাই, উনি একটু শরীয়তপুর সদরে গিয়েছিলেন, ওখান থেকে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। তো দুলাভাই আসার পরে কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকেছি। মেলায় ঢুকতেই দেখি এত পরিমাণ মানুষের জন্য মেলার মধ্যে ঢোকাই যাচ্ছিল না। তো আমরা ভেবেছি আগে পুরো মেলাটা ঘুরবো, তারপরে কিছু কেনাকাটা করব। বাচ্চাদেরকে নিয়ে কোথাও আসলে একটা ঝামেলা, আর ঝামেলাটা হচ্ছে বাচ্চারা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসটা কেনার বায়না করে, আর সেটা কিনে দিতে না পারলে আমরা মায়েরা অনেক বেশি কষ্ট পাই। এখানে আমার মনে হয় কি অদরকারি জিনিসটাই বেশি, কারণ এগুলো হচ্ছে টাকা নষ্ট করার জিনিস। আমাদের আসলে বিলাসিতা করার মতো মন মানসিকতা বা অ্যাবিলিটি কোনোটাই নেই। তো মেলায় জাস্ট ঘোরাঘুরি করা, একটু আচার খাওয়া, ফুচকা খাওয়া, এটাই টুকটাক কিছু কেনাকাটা করা, এই হচ্ছে আমাদের জন্য। তো মেলায় ঢোকার পর আমরা প্রথম সব ঘুরে দেখেছি, তারপরে টুকিটাকি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছি। আজ যেহেতু মেলা শুরু, আজকে মেলার প্রথম দিন, আর সেই প্রথম দিনেই আমরা মেলায় এসেছি, তাই আজকে জিনিসপত্রের অনেকটাই দাম ছিল। যখন ছোটবেলা মেলায় আসতাম তখন কিন্তু অনেক কিছু কিনতে ইচ্ছে করতো, অনেক কিছু কিনতে চাইতাম, আবার অনেক কিছু কিনে বাড়িও ফিরতাম। এখন এই যে মেলায় আসি, আসলে কিছুই কিনতে ইচ্ছে করে না। মেলা তো অনেক ঘুরলাম, পুরো মেলা ঘুরে তারপরে কিন্তু টুকিটাকি কিছু কিনেছি বাচ্চাদের জন্য। তবে আমার কাছে এমন কিছু চোখে পড়ে নাই যে সেটা দেখতে অনেক ভীষণ ভালো লেগেছে, বা ওইটা কিনতেই হবে, ওইটা না কিনলে মনে শান্তি লাগবে না। সবই একই জিনিস, একই রকম, আগে ব্যবহার করে এসেছি একই টাইপের জিনিসগুলো। মেলা থেকে আমরা কিন্তু বের হয়ে মাজারের দিকে এসেছি। এখানে একটা ব্যান্ড পার্টি দেখলাম, সম্ভবত কিসের জন্য বলতে পারবো না, দূরেই দাঁড়িয়েছিলাম। মাজারের মধ্যে ঢুকতে গেলে জুতা খুলে ঢুকতে হবে, আর এখন যেহেতু অনেক বেশি মানুষ, অনেক বেশি ঝামেলা, তাই আর ঢোকার চেষ্টা করলাম না, বাহির থেকেই দেখলাম।
আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। ওইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা যেই পথ দিয়ে ঢুকেছিলাম মেলার মধ্যে, আমরা বের হয়ে যাচ্ছি অন্য পথে। এই যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়েই মাজারে ঢুকতে হয়, আর এটাই কিন্তু মেন পথ। তো আমরা প্রথমে কিন্তু উল্টো পথে ঢুকেছিলাম আর বের হচ্ছে মেন পথ দিয়ে। যাবার টাইমে এখান থেকে বাসার জন্য নিমকি কিনে নিয়ে যাচ্ছিলাম। এই খাবারটার কিন্তু আরেকটা নাম আছে, আপনারা জানেন কিনা জানি না। আমরা এটাকে ছড়ি ভাজাও বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটা ছড়ি ভাজা বলে। তো ওখান থেকে এসে আমরা একটা দোকানে ঢুকলাম, চটপটি ফুচকার দোকান। তো বাচ্চারা চটপটি ফুচকা খাবে, আমরা বড়রা কেউ খাবো না। তো সবার জন্য ফুচকা নিলাম, কেউ চটপটি খাবে না। ফুচকা বাচ্চারা খাচ্ছে আর রিভিউ দিচ্ছি আমি। ফুচকাগুলো দেখে আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ দেখতে যেটা ভালো না আমার কাছে মনে হয় খেতেও সেটা ভালো না। তো বাচ্চারা খাওয়ার পর বলেছিল ফুচকাগুলো একদমই বাজে। ফুচকা খাওয়া শেষ করে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখলাম এখানে মাটির একটা দোকান, অনেক হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে। এখান থেকে 2টা চায়ের কাপ নিলাম, মাটির চায়ের কাপ। মাটির জিনিস আমার বরাবরই অনেক বেশি পছন্দ। বাসায় আসার পর এখন সব খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম, যদিও অল্প কিছু এনেছি। মূলত আমি মেলায় গিয়েছিলাম ঘোরার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মেলার মধ্যে তেমন কিছু কেনার উদ্দেশ্য ছিল না। তো বাচ্চারা যেহেতু সাথে ছিল, কিছু তো কেনাকাটা করতেই হবে, আর একবারে তো খালি আসা সম্ভব না। তো এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা, কিছু রাবার ব্যান্ড, ক্লিপ আর মাটির 2টা কাপ, এই টুকিটাকি জিনিস কিনেছি আর একে একে আপনাদের সাথে শেয়ার করছি। মধ্যবিত্ত ঘরের বউ আমি, তাই টাকা খরচ করতে অনেক বেশি মায়া লাগে। আসলে নিজের জমানো টাকাগুলো না খরচ করতে অনেক বেশি মায়া লাগে। যদি মোস্তাকিমের বাবা দিত বা মোস্তাকিমের বাবার কাছ থেকে নেই, সেই টাকাটা খুব অনায়াসে খরচ করতে পারি। তবে নিজে কষ্ট করে যে টাকাটা জমাই, এটা খরচ করতে অনেকটাই মায়া হয়। তো যাই হোক, এই যে এখানে বাচ্চাদের জন্য ক্লিপ এনেছি, আর যে ছড়ি ভাজা বললাম, নিমকি বললাম, ওইগুলা। এই আমাদের মেলা থেকে টুকিটাকি কেনাকাটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামে যেহেতু আসি, অনেক বেশি হই হুল্লার, অনেক বেশি চিল্লাপাল্লা, তাই আমি অনেক রাতে কিন্তু ভিডিওর ভয়েসটা দিচ্ছি এবং খুব আস্তে আস্তে। শীতের রাতে কিন্তু সাউন্ডটা অনেক দূর পর্যন্ত চলে যায়। যে রুমে ঘুমাই সেই রুমে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম। জানি না ভয়েসটা কেমন হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছিলাম। আর এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।